আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, ভাইয়া ইটনা মিঠামইনের এলাকা নিয়ে একটি ব্লগ বানান বা একটু ভিউটা দেখান। তো আজকে চলে আসলাম হাওরে ঘুরতে। তো আমার ক্যামেরা রিলেশন এত ভালো না, এই জন্য হয়তো আপনাদেরকে ওইভাবে প্রকাশ করতে পারছি না যে আসলে ভিউটা কতটা সুন্দর। এটা আপনি সামনাসামনি না দেখলে কখনই বুঝতে পারবেন না যে বাস্তবে এই জিনিসগুলো কতটা সুন্দর। এটা শুধু আপনি একটু চারপাশটা একটু দেখেন, আসলে এটা আসলে কতটা সুন্দর। এটা এই রাস্তাটা একদম সামনের দিক থেকে মিঠামইন ইটনার দিকে চলে গেছে, আর এটা এই দিক থেকে অষ্টগ্রামের দিকে চলে গেছে। এর মাঝখানের যে ভিউটা, এটাই হচ্ছে সেই বিখ্যাত ইটনা মিঠামইন অষ্টগ্রামের শহর। এবং এর বিশাল জায়গা নিয়ে এটা বিস্তৃত, এত এত বিশাল যে আসলে বলে বোঝানো যাবে না। এই যে দেখেন, শুধু সমুদ্রের মতো, মিনি কক্সবাজার বললে ভুল হবে, মোটামুটি কক্সবাজারের মতোই। এখানে বসে আপনি যখন সূর্যাস্তটা দেখবেন, আপনার যত ক্লান্তি যত গ্লানি সব কিছু দূর হয়ে যাবে। মানে এগুলো অসম্ভব সুন্দর, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এগুলো কতটুকু মনোমুগ্ধকর। এবং প্রকৃতির সাথে মানুষের যান্ত্রিক কম্বিনেশনটা এমনভাবে জমে উঠেছে যে মানে এটাকে নৈসর্গিক দৃশ্যের অবতারণা করে এই দৃশ্যগুলো। এই যে আমরা আসলাম ঘুরতে, আমার সাথে ছিল আমার ভাগ্না পলাশ এবং আমার মামা মিনহাজ। তো চলে আসলাম, এবং বাড়িতে আসলে আসলে এখানে তেমন একটা বেশি আসা হয় এরকম না, কিন্তু আসি, প্রায় সময় আসি, ঘুরতে আসি বাড়িতে থাকলে। তো এখন আজকে আসলাম এখানে ঘুরতে, দেখেন কতটুকু সুন্দর দৃশ্য। একদম বাতাসের আওয়াজ, পানির গর্জনটা আপনি একটু ফিল করেন যে এটা কতটুকু মনোমুগ্ধকর, অসম্ভব সুন্দর। এটা একদম মানুষের প্রকৃতির সাথে কৃত্রিম সমন্বয় যে একটা ঘটেছে, এটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। প্রত্যেকটি জায়গায় এর রাস্তাটায় আপনি যখন গাড়ি চালাবেন, এতটা ফেয়ারলেসলি আপনি গাড়ি চালাতে পারবেন। আর এবং ওই গাড়ি চালানোর যে একটা অনুভূতি, এটা আসলে পৃথিবীর কোথাও কোনো রাস্তাতে আপনি এই ফিলটা পাবেন না, একমাত্র সেটা এই হাওরের মধ্যে আসলে পাবেন। তাই একদিন সময় করে চলে আসবেন এখানে ঘুরতে। কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কীভাবে আসবেন, তার সম্পূর্ণ ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।